হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী 7ই জানুয়ারি 2025 পশ্চিমবঙ্গের বুকে একটি অত্যন্ত ধামাকাদার, ভারী, গুরুত্বপূর্ণ দিন। এতদিন বলতাম গুরুত্বপূর্ণ দিন, তারপরে বলতাম ভারী গুরুত্বপূর্ণ দিন, কিন্তু আজকে বলছি ধামাকাদার, ভারী, গুরুত্বপূর্ণ দিন। প্রশ্ন হবে কেন ভাই? 7 জানুয়ারি তো আমাদের পশ্চিমবঙ্গের কিংবা ভারতবর্ষের বুকে এমন কোনো গুরুত্বপূর্ণ দিন নয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দিন ছিল না, কিন্তু 2025 সালের 7 জানুয়ারি একটা ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অনেকগুলো মামলা সুপ্রিম কোর্টে আমরা সবাই জানি পেন্ডিং আছে। তার মধ্যে 3টে মামলা হাই 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 ভোল্টেজ, শুধু হাই ভোল্টেজ নয়, হাই 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 ভোল্টেজ। একটা হচ্ছে সেই 2024 সালের মে মাস থেকে যার ডেট পড়ে আছে 7 জানুয়ারি 2025, ডিএ মামলা, ডিয়ারনেস অ্যালায়েন্স। যে ডিয়ারনেস অ্যালায়েন্স মামলার নিরিখে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মতলার মোড়ে প্রায় 2 বছর, জানুয়ারি মাস এলে প্রায় 2 বছর, অর্থাৎ 700 দিনেরও বেশি সময় ধরে ওনারা কিন্তু ওই মোড়ে শুধুমাত্র ডিয়ারনেস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছেন, এবং তাদের আন্দোলনে আরও এর সঙ্গে আরও অনেক যুক্ত আছে। সুষ্ঠুভাবে নির্বাচন, ভ্যাকেন্সি ক্রিয়েশান, এই প্রবলেমটাকে রিমুভাল ইত্যাদি আরও অনেক ইস্যুতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিএ মামলা। যদি ডিএ মামলা সুপ্রিম কোর্টের একবার উঠে, যাকে আমরা বলছি হিয়ারিং হয়, কারণ এ পর্যন্ত কিন্তু 13 বার উঠি তবু উঠিল না, অর্থাৎ চিনি তবু চিনিতে পারি না, এরকম ব্যাপারটা 13 বার উঠি করে কিন্তু এই মামলাটা শুনানি হয়নি। আর এর যে মেরিট লিস্ট, এর যে মেরিট, একটা হয় না নন মেরিটেবল কেস, মেরিটেবল কেস, এই ডি মামলাটা হচ্ছে মেরিটেবল কেস, যেখানে AICPI অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট তার ডিএ দিয়ে থাকে তার গভর্নমেন্ট এমপ্লয়িজদের। এবং আমরা সবাইকে জানি যে আমাদের পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল এটাকে ছাড়পত্র দিয়েছে যে হ্যাঁ, ডিএ এক প্রকার মৌলিক অধিকার, ডিএ অবশ্যই কর্মচারীদের হকের টাকা দিতে হবে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও এক কথা বলেছে, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে গিয়েও কিন্তু সেই ডিভিশনাল বেঞ্চও এক কথা বলেছে, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ এক প্রকার মৌলিক অধিকার। এবং যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাইকোর্টে রিভিউ করলেন পিটিশান, অর্থাৎ সংবিধানের 137 নম্বর ধারাকে সাহারা করে আবার যখন রিভিউ পিটিশান করলেন, সেই রিভিউ পিটিশানও কিন্তু ডিএ মামলাকে বৈধ বলে ঘোষণা করলেন যে ডিএ মামলার যে গভর্নমেন্ট এমপ্লয়িদের যে ডিমান্ড, এটা সম্পূর্ণ বৈধ। যার নিরিখে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই 2022 সালের 21শে নভেম্বর, সম্ভবত 21শে নভেম্বর কি 22শে নভেম্বর হবে, 2022 সাল থেকে এই এসএলপি দাখিল করেছি। সেই এসএলপিটা 13 বার শুনানি হওয়ার পরে 7 জানুয়ারি 2025 এটা শুনানি পড়েছে। যদি এটা রায় হয়ে যায় যে হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে এটাকে বৈধ, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপর একটা বিশাল পরিমাণ রেভিনিউর চাপ সৃষ্টি হবে। ফলে এটা একটা নিঃসন্দেহে হাই ভোল্টেজ মামলা। এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বরটা হচ্ছে ওবিসি মামলাও কিন্তু 7 জানুয়ারি আছে। আদার ব্যাকওয়ার্ড কাস্ট আমরা সবাই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনারা একটা ফ্রেশ ওবিসি বিল নিয়ে আসেন, যে বিল অনুযায়ী ওবিসি এ, ওবিসি বি, এতদিন পর্যন্ত শুধুমাত্র ওবিসি ছিল, কিন্তু তিনারা এসে ওবিসি এ, ওবিসি বি করলেন। কিন্তু যেভাবে ওবিসি এ, ওবিসি বি করলেন তাতে কিন্তু হাইকোর্ট পুরো সম্মতি দেয়নি, এবং হাইকোর্টের মনে হয়েছে যে পুরো ওবিসি পুরোটাই হচ্ছে বাতিল করতে হবে। একমাত্র যারা চাকরি পেয়ে গেছে ওবিসি সার্টিফিকেট থেকে তাদের ক্ষেত্রে এটাকে মার্সি করা হলো, আর না হলে ওবিসি পুরোপুরি বাতিল করা হলো। এটা কেন হাই ভোল্টেজ? না, এই ওবিসি মামলাটা যতদিন পেন্ডিং থাকবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভভাবে নিয়োগ করতে পারবে, কিন্তু মানে ফ্রম নাও অন, যাকে আমরা আইনের ভাষায় বলি ফ্রম নাও অন, অর্থাৎ আজ পর থেকে বা এই মামলা দায়ের হওয়ার পর থেকে আর কিন্তু কোনো একজনকেও নিয়োগ করতে পারবে না।
কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা নিয়ম আছে, নিয়োগ করতে তার রিজার্ভেশন কোটা মানতে হবে, এসসি এসটি জেনারেল ওবিসি নিয়ম মানতে হবে। যদি এই মামলা হওয়ার আগে রেট্রোস্পেক্টিভ হয়ে থাকে তাহলে সে রেট্রোস্পেক্টিভ লিস্ট অনুযায়ী সেখানে নিয়োগ করতে পারবেন ঠিকই, কিন্তু ওবিসি মামলা যত না হয়েছে তখন কিন্তু ফ্রম নাও অন নিয়োগ করতে পারবে না। ফলে একজনকে নিয়োগ করতে গেলে কিন্তু ওবিসি মামলাটা অবশ্যই পেন্ডিং থেকে এটা তার সাকসেসফুল স্ট্যাটাসে আসতে হবে, যেটা কিন্তু 7 জানুয়ারি 2025 নিরূপণ হবে যে ওবিসি মামলা বৈধ না বৈধ নয়। ফলে এটা নিঃসন্দেহে একটা হাই ভোল্টেজ। এটা যদি নিরূপণ না হয় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যারা কাছে ওবিসি সার্টিফিকেট আছে 2011 সালের পরেই, তারা কিন্তু একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। এবার 3 নম্বর আসি, বলা বাহুল্য, বলার অপেক্ষা রাখে না, এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলা, যেটা একটা মানে ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে। কেন বললাম ভয়ঙ্কর না, একটা পার্টি অলরেডি 19 ডিসেম্বর 2024 তারা সওয়াল করেছে, পাল্টা সওয়াল করেছে, যেখানে এসএসসি একটা তথ্য দিয়েছে যে 5485 জন শিক্ষক শিক্ষিকা দুর্নীতিপরায়ণ কিংবা গ্রুপ সি কিংবা গ্রুপ ডি দুর্নীতিপরায়ণ তারা যারা চাকরি পেয়েছে এসএসসির রেকমেন্ডেশন দেখিয়ে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বলছে না যে 5189 জন যারা কিনা দুর্নীতিপরায়ণ শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি। এই যে এসএসসি এবং ডব্লিউবিবিএসসির মধ্যে মিল হচ্ছে না, তথ্যের মিসম্যাচিং হচ্ছে, এটা কিন্তু একটা অন্যদিকে মোড় নিচ্ছে। কোন দিকে মোড় নিচ্ছে না, যখন দেখবে যে একটা একই সরকারের আন্ডারে দুটো উইংস দুটো কথা বলছে, তার মানে কি এর টেন্টেড নন টেন্টেড লিস্টের মধ্যে কোনো মিল নেই, তখনই কী করবে কিন্তু যেটা হাইকোর্ট করেছে যে পুরো প্যানেলটা সেট অ্যাসাইড। এই যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য নিরূপণ হবে আগামী 7 জানুয়ারি 2025, যারা কিন্তু আমরা কিন্তু সবাই এটাকে জানি। তো ফ্রেন্ডস, তার মানে আগামী 7 জানুয়ারি 2025 পশ্চিমবঙ্গের বুকে একটা অত্যন্ত ধামাকাদার ভারী গুরুত্বপূর্ণ দিন। যদিও এটা বলতে শিক্ষক হিসেবে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমাদেরও বিদ্যালয়ে, পার্শ্ববর্তী বিদ্যালয়ে, আমাদের জেলায়, ব্লকে অনেক ভাই বোন যারা কিন্তু 2016 থেকে বা 2018 পর চাকরি পেয়েছেন, যাদের মধ্যেও কিন্তু লিস্টে আছে দুর্নীতিপরায়ণ হিসেবে নাম আছে, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, এটা কিন্তু নিঃসন্দেহে দুঃখের যন্ত্রণা। আবার পাশাপাশি যখন আমরা এটা ভাববো যে একজন দুর্নীতিপরায়ণ শিক্ষক শিক্ষিকা তিনি যে ছাত্র তৈরি করবেন, সেই ছাত্রের জীবনেই ভালো হবে না, কারণ তেনার গায়ে দুর্নীতিপরায়ণ স্ট্যাম্প লেগে আছে। তাই অবশ্যই আমরা চাই যে আগামী 7 জানুয়ারি 2025 ডিএ মামলাটাও নিরূপণ হোক, ওবিসি মামলাটাও পেন্ডিং থেকে সাকসেসফুলি আসুক, এবং এসএসসি 2016 বা এসএলএসটি 2016 মামলায় কাঁকড়গুলো বাদ হয়ে যাক, চালগুলো আমরা ফ্রেশ পাই, যাতে পুরো প্যানেলটা যাতে বাদ না হয়, শুধুমাত্র আমরা চালটাই আমাদের লক্ষ্য, কাঁকড় যেন বাদ চলে যায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।